নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মঙ্গলের গোচর। মঙ্গল সক্রিয়ে প্রবেশ করেছে 27 অক্টোবর। ওই সক্রিয় অর্থাৎ বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করবে 7ই ডিসেম্বর পর্যন্ত। এতদিন কিন্তু মঙ্গল নানা রকমভাবে ডিস্টারবেন্সে ছিল। মঙ্গল কখনো শত্রু গৃহে অবস্থান করছিল, মঙ্গল নিচস্থ গৃহে অবস্থান করছিল, মঙ্গলের উপরে শনির দৃষ্টি ছিল। নানান রকমভাবে এই মঙ্গল কিন্তু অশুভ অবস্থায় ছিল। এই মঙ্গল বৃশ্চিকে সক্রিয় অবস্থান করছে। মঙ্গলের বছর মঙ্গল শুভ অবস্থায় না থাকার জন্য নানা রকম বিপর্যয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভূমিধস থেকে শুরু করে চারিদিকে নানান রকম, যেমন বিমান দুর্ঘটনা, নানা রকম দেশের ভিতরে নানা রকমভাবে নানা সমস্যায় কিন্তু বিব্রত ছিল। এই যে ভূমিধস, কত মানুষ মারা গেল, এগুলো সবই কিন্তু মঙ্গলের জন্য। মঙ্গলের উপর শনি দৃষ্টি ছিল, মঙ্গল শুভ অবস্থা ছিল না, যার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। মঙ্গল যদি শুভ অবস্থায় না থাকে, নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। মঙ্গল শুভ অবস্থায় থাকলে জাতক জাতিকারা সাহসী হয়, ভালো কর্ম পায়, যেমন পুলিশ অফিসার, মিলিটারি ভালো পদ, এগুলো কিন্তু হয়। আবার দেখা যাচ্ছে মঙ্গল যদি অশুভ অবস্থায় নানা রকম রক্তগঠিত সমস্যা, এমনকি সুগার পর্যন্ত হয় এই মঙ্গলের জন্য নানা রকম রোগের সৃষ্টি হয়। বিভিন্ন অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে যাওয়া, রক্তপাত হওয়া, রক্তক্ষরণ জাতীয় যে পীড়াগুলো, সেগুলো সাধারণত এই মঙ্গলের জন্যই হয়ে থাকে। এছাড়া শরীরের ভিতরে বিভিন্ন যন্ত্রণা, আমাশা, এই যে রক্ত আমাশা অনেকের হয়, অনেকে শুল বেদনা হয়, এগুলো সবই কিন্তু অশুভ মঙ্গলের জন্য হয়ে থাকে। এই মঙ্গল কিন্তু বৃশ্চিকে যাওয়ার জন্য কয়েকটি রাশি এবং লগ্নের কিন্তু বেশ ভালো কিন্তু হবে। মঙ্গলের শুভ অবস্থা প্রাপ্ত হলে মঙ্গল কিন্তু জমি জমার কারক গ্রহ। অনেকেরই এই সময় কিন্তু জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো মিটবে। আমি বললাম যে মঙ্গল শুভ অবস্থায় থাকলে সৈনিক হয়, পুলিশ অফিসার হয়, ভালো সার্জেন, ভালো ডাক্তার, যারা অপারেশন যারা করেন, তাদের মঙ্গল শুভ অবস্থায় থাকলে তার কিন্তু ভালো সুনাম হবে এবং ভালো একজন একজন সার্জেন হতে পারে, কারুশিল্পী হতে পারে, হৃদযন্ত্রের ক্রিয়া, শিরা উপশিরা, রক্ত সঞ্চালন, এগুলো সবই কিন্তু মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হেন মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করার জন্য কয়েকটি রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফল হবে, বেশ ভালো ফল প্রাপ্ত হবে। মঙ্গল নিচস্থ হয় কর্কটে, সুনিচস্থ হয় 28 ডিগ্রিতে কর্কটে। মঙ্গল উচ্চস্থ হয় মকরে, শেষ 28 ডিগ্রিতে সুতুঙ্গী হয়। মেষ রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত মঙ্গলের মূল ত্রিকোণ স্থান মেষ রাশি। মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ স্থান। যে সমস্ত রাশি এবং লগ্নগুলো শুভ ফল পাবে তা আমি পরপর এবার বলছি। মীন লগ্ন এবং মীন রাশি, এই মীন লগ্ন মীন রাশি নবমে কিন্তু এই গোচর হচ্ছে। দ্বিতীয় এবং নবমপতি হচ্ছে মীন রাশির এই মঙ্গল। কার্যহানি এবং ধনক্ষয়ে যোগও কিন্তু আছে অল্প বিস্তর, সব কিছুই যে ভালো থাকবে তা নয়। এই মীন লগ্নের অপরিমিত ব্যয় হয়। মীন রাশির জাতিকারা তেজস্বী, বিদ্বান, বলবান
এবং ধনবান হওয়ার কিন্তু যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির একটা কিন্তু মীন রাশির যোগ রয়েছে। যদি জন্মকালীন মঙ্গল এই নবম স্থানে অবস্থান করে তাহলে ভাগ্যের সহায়তা পাবে। এখন দেখতে হবে মীন লগ্ন মীন রাশির মঙ্গল কোথায় অবস্থান করছে, তার উপরে কিন্তু ফলাফল নির্ভর করছে। যদি নবমে অবস্থান করে, যদি দ্বিতীয় অবস্থান করে মঙ্গল, ভালো ফল হবে। স্বগৃহে যদি অবস্থান করে তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবে। মৃত্যুগৃহে যদি অবস্থান করে তাহলে ভালো ফল পাবে। তাহলে জাতককে যথেষ্ট তেজস্বী, বিদ্বান, বলবান করবে, তেমনি অর্থ সম্পদে ধনবান করবে। যথেষ্ট সুনাম কিন্তু এই সময় হওয়ার যোগ রয়েছে এই মীন লগ্ন মীন রাশি। সাবধানে পা ফেলতে হবে, অপচয় বন্ধ করতে হবে, কারণ ধনক্ষয় হওয়ার কিন্তু যোগ রয়েছে, কার্যহানির কিন্তু যোগ রয়েছে, সুতরাং মেপে পা ফেলতে হবে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি এখন দশমে অবস্থান করছে। বৃশ্চিকে অবস্থান করছে, বৃশ্চিকে গোচর হয়েছে মঙ্গলের। এই মঙ্গলের শুভ প্রভাবে জাতক কিন্তু মোটামুটি ভালো ফলই পাবে। কর্মে শুভ ফল পাবে, পরাক্রম সাহস বৃদ্ধি পাবে, নতুন নতুন কিন্তু কর্ম পাওয়ার যোগ রয়েছে। কর্মের প্রসার হবে, কর্মে সাফল্য মিলবে, ধনসম্পদ বৃদ্ধি পাবে, নতুন কর্ম পাওয়ার কিন্তু যোগ রয়েছে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে। মঙ্গল যদি এই বৃশ্চিকে অবস্থান করে থাকে আপনাদের ন্যাটাল চার্টে, তাহলে কিন্তু সার্জেন্ট, ইঞ্জিনিয়ার, সিআইডি অফিসার এগুলো হওয়ার কিন্তু যোগ অবশ্যই থাকবে। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির একাদশে কিন্তু এই গোচর হয়েছে। আয় উন্নতি বৃদ্ধি পাবে, বিবাদে জয়লাভ হওয়ার যোগ আছে, মায়ের শরীর কিন্তু ভালো যাবে, বন্ধু বান্ধবের থেকে কিন্তু আপনারা যথেষ্ট হেল্প পাবেন, আপনাদের উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য থেকে আয় উন্নতি হওয়ার যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। পরবর্তী রাশি লগ্ন তুলা। তুলার কিন্তু দ্বিতীয় এবং সপ্তমপতি এই দ্বিতীয় অবস্থান, তুলার দ্বিতীয় অবস্থান করছে যেহেতু বৃশ্চিকে মঙ্গলের গোচর হয়েছে। এর ফলে ব্যবসায়িক উন্নতি, আয় উন্নতি বৃদ্ধি, পারিবারিক শান্তি থাকবে, কিন্তু বিভিন্ন কলহে জড়িয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে তুলা রাশি লগ্নের। তুলা কিন্তু ভালো ফলই পাবে, কিন্তু সাবধানে থাকতে হবে, শত্রু থেকে ক্ষতি হওয়ার কিন্তু যোগ রয়েছে, কিন্তু আবার দেখুন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চুরি হওয়ার ভয় থাকতে পারে, চুরি হওয়ার ভয় আছে, আর পিত্তজনিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট লগ্ন এবং কর্কট রাশি, কর্কট লগ্ন এবং কর্কট রাশি রাজযোগকারী গ্রহ হল এই মঙ্গল, পঞ্চমে অবস্থান করছে। মঙ্গল একদিকে কোণপতি, আরেকদিকে কেন্দ্রপতি, ফলে রাজযোগকারক গ্রহ হলো এই মঙ্গল। কর্কট লগ্ন এবং কর্কট রাশির মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে কিন্তু ভালো ফল পাবেন। এই রাজযোগকারক গ্রহ হলো এই মঙ্গল। প্রবল উন্নতি কিন্তু হওয়ার যোগ রয়েছে, কর্মে উন্নতি হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি, ব্যবসায় উন্নতি, এগুলোর কিন্তু প্রবল যোগ রয়েছে, মর্যাদা খ্যাতি বৃদ্ধি পাবে, এগুলোর যোগ রয়েছে। এই মঙ্গলের উপর কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে ভালো ফল মিলবে কর্কট রাশি লগ্নে, তবে সাবধানে থাকতে হবে। সন্তান থেকে কিন্তু দুঃখ পাওয়ার কিন্তু যোগ রয়েছে, পারিবারিক শান্তি কিন্তু থাকবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যায় এই কর্কট লগ্ন এবং কর্কট রাশি। পরবর্তী রাশি হচ্ছে সিংহ লগ্ন ও সিংহ রাশি। সিংহ লগ্ন সিংহ রাশির চতুর্থ নবমপতি। এই সিংহ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে, ব্যবসা বাণিজ্যে সহায়তা মিলবে, যারা ব্যবসা করছেন তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে, ভাগ্যের সহায়তা লাভ কিন্তু আপনারা পাবেন, বন্ধুদের সহযোগিতা পাবেন, মাতার শরীর ভালো যাবে, সুখী মানি হওয়ার সম্ভাবনা।
যারা পড়াশোনা মধ্যে রয়েছেন, যারা পিএইচডি ডক্টরেট করছেন, ভালো ফল পাবেন, কিন্তু সাবধানে থাকতে হবে। জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে, উদর পীড়া, পেটের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, রক্তপীড়া হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু ভয় কিন্তু আছে। এছাড়া সিংহ রাশি মোটামুটি ভালো ফলই পাবে। শেষ রাশি এবং লগ্ন হচ্ছে কন্যা। কন্যা কিন্তু বেশ ভালো ফল পাবে এই বৃষ্টিকে গোচর হওয়ার জন্য। সাহসিকতা বৃদ্ধি পাবে, যথেষ্ট সাহস, ধনলাভ হওয়ার সম্ভাবনা, দ্রব্য লাভ হওয়ার সম্ভাবনা এবং মনের জোর, আত্মপ্রত্যয় এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ভাই বোনেদের সঙ্গে কিন্তু অমিল হওয়ার কিন্তু যোগ রয়েছে। এই কন্যা রাশির কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। আজকের এই আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক দিন পর এই ভিডিও আমি করছি। মায়ের পুজো গেল, তারপরে আমার শরীরটাও ডিস্টার্ব ছিল, যার জন্য এই ভিডিও আবার এবার থেকে রেগুলার ভিডিও তৈরি করব। আর এই শারীরিক অসুবিধার জন্যই কিন্তু এতদিন ভিডিও করতে পারিনি। মায়ের পুজোর দিন এবং তার পরের দিন মানে শারীরিক একটু অসুবিধা হওয়ার জন্য এই ভিডিওগুলো করতে আজকে আমার অনেক ভিডিও পেন্ডিং হয়ে আছে। আমি এবার পরপর ভিডিও করতে থাকবো, প্রতিদিনই ভিডিও ছাড়তে থাকবো। আশা করি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আমি পরের দিন ধনু রাশির রাশিফল বলবো নভেম্বর মাসে। আপনারা আমার সঙ্গে থাকবেন আগের মতো। আপনারা আবার আমার এই ভিডিওর সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন। আপনাদের উপকারে যদি এই ভিডিওগুলো আসে আমার খুব আনন্দ হবে, মনোবল বৃদ্ধি পাবো যদি আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন। আপনারা একটিবার আমার কাছে আসতে পারেন আপনাদের জন্মছক, ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করার জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে করবেন তারা হোয়াটসঅ্যাপে, আমার চেম্বারে যারা আসতে চান তারা আমার ফোন নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।